আর নাই তেলের চিন্তারে বন্ধুরা, চার পা দিয়া খালি টাস টাস কইলা দৌড়াবো। চিন্তাইকা এমন গাড়ি আনছি, আর লাইনে দাঁড়াতে হইব না, তেল লাগবে না। যে এই ভিডিওটা শেয়ার করবা, গাড়িটা তারাই দিয়া দিব। ওমা, আমার বাবা কই? জন্মের পর থেকে তো আমি আমার বাবাকে দেখিনি। ঈদ আসতেছে, বাবা কি আমাকে নতুন জামা কিনে দিবে না? এই গ্রামের সবচেয়ে গরিব মানুষটা একটা আলু। এই জীবনটার কতদিন? এইটা আবার কি? এত সুন্দর জিনিস ময়লার ভিতরে? মুকুট পরার পর এটা কি হলো? আমি এত সুন্দর? বাস্তব জীবনের গল্প, 2020 সালের কথা। ওর নাম আবির। পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা চাকরি করে। হঠাৎ তার বড় বোন খুব অসুস্থ, তাই গ্রামে যেতে হবে। বিকেলে ট্রেনে উঠছে, যেতে যেতে অনেক রাত হয়ে গেল। অতঃপর যা ঘটল আবিরের সাথে গ্রামের রাস্তায় গভীর রাতে, জানতে হলে গল্পটি দেখুন। হ্যালো বাবা, কেমন আছিস তুই? তোর বোন তো খুব অসুস্থ। হে মা, ভালো আছি আমি। মা, আমি বিকেলের ট্রেনে গ্রামে আসতাছি আমার বোনকে দেখতে। বিকেল 4টার ট্রেনে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। আসার দরকার নেই বাবা, এত রাতে। কিচ্ছু হবে না মা, সাথে ফোন আছে। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সময় এসে পড়ব। মা, ওরে আসতে মানা করোর বিপদ হবে। শান্ত হ মা, আমি দেখছি। কিন্তু মা, তুমি বুঝতে পারছো না। তোর বোন বলতেছে এত রাতে না আসতে। রাত 10টা থেকে 12টা বেজে যাবে। গ্রামের বাড়ি রাস্তাঘাট ভালো না রাতে। আমার কিচ্ছু হবে না, বোন অসুস্থ তাই আবল তাবল বলতাছে। তুমি চিন্তা করো না মা। মা, আমি আজ বেতন পেয়েছি, তোমাদের কিছু লাগবে? তোমার বাবার শরীর খুব খারাপ, ডাক্তার দেখাতে হবে, কিছু টাকা দরকার। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি টাকা পাঠাচ্ছি। বেতনটা পেয়ে আমাকে বলার প্রয়োজন মনে করছো? তুমি তোমার পরিবার নিয়েই থাকো। আমার পরিবারের জন্য তুমি আজ পর্যন্ত কি করেছো বলো? বেতন পেয়েই নিজের মাকে কল দিলে? আমার পছন্দ করা চেইনটা দোকানে পড়ে আছে, ওটা আনবে কে বলো? সব সময় শুধু তোমার পরিবার, সব সময় নিজের পরিবার নিয়েই পড়ে থাকো। আমি আর তোমার সাথে থাকবো না। বাবা, অনেকদিন হলো ঠিকমতো খাইনি, একটু সাহায্য করবে? আমার কাছে 100 টাকা আছে, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। দোয়া করবেন আমি যেন আমার বাবাকে খুঁজে পাই। মা জানো, আজ স্কুল থেকে আসার পর এক বয়স্ক ভিক্ষুক আমার কাছে সাহায্য চাইছিল। লোকটা না খেয়েছিল, আমি তাকে 100 টাকা দিয়েছি। এত টাকা দিতে হয় নাকি? 50 টাকা দিলেও তো হতো। না খেয়েছিল মানুষটা, তাই একটু বেশি দিলাম। তুই আসলেই অনেক ভালো, লক্ষ্মী একটা ছেলে আমার। চাচা, আপনার কি হয়েছে? আপনি এভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? আমার খুব জ্বর, শরীর একদম চলতেছে না। চলেন আপনি আমার সাথে। এ যুবক, লোহার আঁটির বিনিময়ে হলেও বিয়ে করো। কিন্তু মেয়ের বাবা তো এই হাদিস মানছে না। এটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওইটা একটা ঘর নাকি? আলো জ্বলতেছে মনে হয়। যাই যাই ওদিকে, কাউরে পাইলে একটু বাঁচি। আন্টি, আমাকে বাঁচান। রাস্তায় একটা কালো ঘোড়া দাঁত বের করে তাকাইছিল। গাছের উপরও ছায়া দেখছি। আমি খুব ভয় পাইছি, আমাকে সাহায্য করেন। ভয় পেও না বাবা, আমার স্বামী বাজারে গেছে, আসতে একটু দেরি হবে। তুমি বসো। মা, একটু পানি হবে? হবে। আপনারা কোথা থেকে আসছেন? অনেক দূর, নদীর ঘাটে যাইতেছি। ও ভালোই হলো, ছেলেটা খুব ভয় পাইছে। নদীর ঘাটে যাবে, আগিয়ে দিয়েন। কোথায় ভয় পাইছিলা? এইখানেই।
হঠাৎ একটা কালো ঘোড়া সামনে আইছিল, দাঁত বের করে চিৎকার দিচ্ছিল। আমি ভয় পেয়ে দৌড় দিচ্ছি। চর এলাকায় এসব হয়, ঘোড়াগুলা রাতে ঘাস খায়। হয়তো রাতে হঠাৎ তোমাকে দেখে চিল্লায় উঠছে, তুমিও ভয় পাইছো? আপনারা কোথা থেকে আসছেন? আমরা সাধারণত রাতে পাখি শিকার করি, নদীর ঘাটের দিকেই যাচ্ছি। চল, ভয় নাই, নদীর ঘাটে যাই। নদীতে তো একটাও নৌকা নাই, এত রাতে পার হইব কিভাবে? ওই পাড়ে থাকতেও পারে, ডাক দিলে আইব। তুমি এখানে বসো, আমরা আসতেছি। এত রাতে এরা নামাজ পড়তেছে? ও মাঝি, মাঝি, নৌকা নিয়ে এদিকে আসো। এত রাতে পার হইব? ভয় নাই, আমরা আছি। নদীটা শেষই নাই, এই জায়গা কেমন জানি লাগতেছে। মাঝি ভাই, এই নদীটা এত চুপচাপ কেন? এই নদীতে অনেক ভয়ঙ্কর কাহিনী আছে, এখন না শুনাই ভালো। এই জায়গা কেমন জানি লাগতেছে। তাড়াতাড়ি যান, এই জায়গা ভালো না। দুলা ভাই, আপনি এখানে? তোমার আসতে লেট হইতাছে, বাসার সবাই চিন্তা করতেছে, তাই নদীর ঘাটে আমারে পাঠাইলো। একাই আইছো? এত রাত কেন হলো বড়? না, আমি একা না, সাথে 4 জন মুরব্বী আছিল, ওনারাই আমাকে আগাইয়া দিল। কই, তোমার পিছনে তো কেউ নাই? কি? আমি খুব ভয় পেয়ে একটা বাড়িতে উঠছিলাম। ওই বাড়িতে একটা মহিলা আর একটা বাচ্চা ছিল। কিছুক্ষণ পরে 4 জন সাদা পাঞ্জাবি পরা লোক আসলো। মহিলাটা আমাকে তাদের সাথে নদীর ঘাটে পাঠিয়ে দিল। ওনারাই আমার সাথে ছিল। নৌকায় উঠলাম, মাঝিও ছিল, নৌকাও ছিল। কি বলতেছো তুমি? এই চর এলাকায় 2 কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘরই নাই। অনেক বছর ধরে এই পথে রাতে কেউ আসা যাওয়া করে না। তাহলে আমার সাথে এগুলো কি ঘটলো? সাদা পাঞ্জাবি পরা লোকগুলো, ওই মহিলা, বাচ্চাটা, ঘর, তাহলে কারা ছিল? চারিদিকে এত অন্ধকার, এত চুপচাপ কেন? একটা মানুষও নাই। কে কে ওখানে? বিড়াল নাকি? উফ, ভয় পেয়ে গেছিলাম একটুর জন্য। জীবনটাই যাই যাই, এই বিড়ালটারও আসার আর সময় পেল না। ফোনেও চার্জ নেই, কি করে যে একটা বাসায় কল দেই। বাসা থেকে তো সবাই খুব চিন্তা করতেছে, কেউ কি আগিয়ে নিতে আসবে? কেউ যেন আমার পিছে পিছে আসতেছে। না, কিছুই তো নাই, কিন্তু এই অনুভূতিটা কোনো কিছুই ঠিক লাগছে না। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক লাগতাছে। সামনে একটা দোকান দেখা যাচ্ছে, যাই সেখানে গিয়ে একটু কথা বলি। চাচা, এই রাস্তা দিয়ে আরিয়ালবিল ঘাটে যাওয়া যাবে? এখন রাত কয়টা বাজে? রাত 1:30 বাজে। হ্যাঁ, যাওয়া যাবে, কিন্তু সাবধানে যেও। হায়, আর 20 মিনিট হাঁটলেই সামনে নদীর ঘাট, কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগতাছে। একটা টিকিট দেন, পিয়ারপুর যাব। এই যে টিকিট। মা, আমি ট্রেনে উঠছি, গ্রামে আসতেছি। বাবা সাবধানে আয়। কিচ্ছু হবে না মা, চিন্তা করো না। ফোনটা বন্ধ হয়ে গেল। আরে, ট্রেনটি নষ্ট হয়ে গেল। ইঞ্জিন ঠিক করতে তো এখন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। দেরি হবে মনে হয়। এখন তো আমার যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। এত রাতে আমি বাসায় কিভাবে যাব? ট্রেনটা অনেক লেট হয়ে গেল। রাত হয়ে গেছে, এখন প্রায় 12:20। স্টেশন একদম ফাঁকা, কেউ নেই, শুধু একটা সিএনজি দাঁড়ানো। হয়তো ওর সঙ্গে কথা বলা যায়। মামা, আরিয়াল বিলের ঘাটে যাবেন? হে উঠেন। মামা, আমাদের নদীর ঘাটে যেতে তো সাধারণত 10 মিনিটের বেশি লাগে না, কিন্তু আপনি তো প্রায় 30 মিনিট ধরে গাড়ি চালাচ্ছেন, এখনো পৌঁছালাম না কেন? এই রাস্তাটাও তো আমাদের চেনা রাস্তার মতো লাগছে না, কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। অপরিচিত, কিন্তু এটাই তো সঠিক রাস্তা। গাড়ি দাঁড়া করান। এটা তো নান্দিনা ঘাটের রাস্তা। কিন্তু মামা, আমি তো আরিয়ালবিল ঘাটে যাব। ওহ, সরি মামা, ভুল করে আমি এই রাস্তায় চলে এসেছি। মামা, তাহলে চলেন, আমাকে আবার ঠিক ঘাটে দিয়ে আসেন। না মামা, গাড়িতে আর চার্জ নেই, এখন আর এত দূর যেতে পারবো না। এখন আমি এত রাতে একা একা কিভাবে যাব?